ড্যাশ স্টুডেন্ট, তোমরা মাধ্যমিকের প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছো। তোমাদের কিছু জিজ্ঞাসা ছিল যে মাধ্যমিকের ফ্রন্ট পেজটা কেমন হবে এবং কিভাবে ফ্রন্ট পেজটা লিখতে হবে এবং কিভাবে ফ্রন্ট পেজটা লেখা হয় বা লেখা দরকার, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, এটা একটা মাধ্যমিকের ফ্রন্ট পেজ, ইংরাজি ব্যতীত ফ্রন্ট পেজটা কীভাবে তোমাদেরকে দেওয়া হবে বা ফ্রন্ট পেজটা কেমন হয় সেটা দেখো দেওয়া আছে। এই পার্টটার ক্ষেত্রে দেখো, এইখানে তোমাদের লোগো থাকছে, বোর্ড অফ সেকেন্ডারি লোগো থাকছে। এই অংশে দেখো লুজ সিট নম্বর থাকছে, লুজ সিট নম্বর 1+1+1 এইভাবে লিখবে। কোনো অবস্থাতেই 2, 3 এইভাবে ডিজিটগুলো লিখবে না, 1+1+1 করে লিখবে। এরপরে দেখো নিচের পার্টটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই পার্টটা পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই পার্টটা পাচ্ছ। তারপরে দেখো মাধ্যমিক পরীক্ষা, তারপরে সেকেন্ডারি এক্সামিনেশান 2025 সালে তোমরা দিচ্ছ, 2025 সালেটা লিখছো। তারপরে দেখো সাবজেক্ট যে সাবজেক্টে তোমার এক্সাম, বাংলা হলে বাংলা, ইতিহাস হলে ইতিহাস, জীবনবিজ্ঞান হলে জীবনবিজ্ঞান, সেই সাবজেক্টটা লিখছো। তারপরে দেখো আছে নেমের জায়গায় তোমার নামটা লিখছো। এখানে দেখো সুমঙ্গল বসু, অর্থাৎ আমার নামটা লিখেছি আমি। তারপরে দেখো রোলটা যে হবে সেটা লিখবে। তারপরে দেখো নাম্বারটা যেটা হবে সেটা তুমি লিখছো। তারপর রেজিস্ট্রেশন নম্বরটা তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটা তুমি পেয়েছো, রেজিস্ট্রেশন নম্বরটা দেখে ভালো করে ফিল আপ করে নেবে। এই অংশে দেখো ইনস্ট্রাকশন থাকছে এই পার্টটার ক্ষেত্রে দেখো কোয়েশ্চেন নম্বর থাকছে। কোয়েশ্চেন নম্বরগুলো 1, 2, 3, 4 এইভাবে লিখবে। যদি কেউ 3-এরটা এখানে করো, অবশ্যই 3 লিখলে। তারপরে দেখো 2-এরটা যদি করো, 2-এরটা এখানে লিখলে। আবার কেউ যদি ধরো 6-এরটা এখানে করলে, 5-এরটা এইভাবে করলে। অর্থাৎ খাতাটা যেভাবে তুমি লিখছো, কোয়েশ্চেন নাম্বার 1, 3, 2, 6, 5 এইভাবেই দেবে। অর্থাৎ খাতার সাথে কোয়েশ্চেন নাম্বারগুলো যেন ঠিক থাকে। ওকে, আর এই পার্টটা তো তোমাদের অংশ নয়, যিনি খাতা দেখবেন তিনি মার্কসগুলো দেবেন। এই অংশে আসি, এক্সামিনার সিগনেচার। এখানে দেখো প্রি এক্সামিনার সিগনেচার, এখানে দেখো স্কুটনি সিগনেচার, এখানে দেখো হেড এক্সামিনারের সিগনেচার। এটা তোমাদের অংশ নয়। তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের একটা ইংরেজি ব্যতীত মাধ্যমিক পরীক্ষার ফ্রন্ট পেজের বিষয়। তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলে বা চিন্তিত আছো যে ফ্রন্ট পেজটা কীভাবে লিখবে। এটা একটা ডেমো হিসাবে দেওয়া হলো বা তোমাদের সামনে উপস্থাপিত করা হলো যে মাধ্যমিকের ফ্রন্ট পেজটা কেমন হয় এবং কীভাবে লিখতে হয়। ওকে, এটা গেল মাধ্যমিকের ইংরেজি ব্যতীত। এবার আসি ইংরাজি ফ্রন্ট পেজটা কেমন হয়। তোমরা জানো যে ইংরাজির ক্ষেত্রে কোশ্চেনেই আনসার লিখতে হয়। সো ইংরাজির ক্ষেত্রে দেখো অ্যান্সার শিট এবং কোশ্চেন পেপার একটাই। এবার এই অংশের ক্ষেত্রে দেখো 2024 সালের একটা ডেমো দেখাচ্ছি। 2024 সালে ইংলিশের ক্ষেত্রে টাইম যেগুলো থাকে টাইম, তারপরে দেখো ফুল মার্কস, এই বিষয়গুলো বলা হয়েছে। তারপরে রোল নাম্বার একসাথে দেওয়া আছে। এইখানটায় দেখো রোল এবং নাম্বার আলাদা ছিল, বাট এই পার্টটার ক্ষেত্রে দেখো রোল নাম্বার একসাথে আছে। একসাথে লিখবে, একটু গ্যাপ দিয়ে জিজ্ঞেস করে নেবে যিনি গার্ড আছেন তাকে যদি কোনো কনফিউশন হয়। তারপর নেম দেখো, এখানেও দেখো নেম ছিল, এখানেও দেখো নেম আছে। তারপর রেজিস্ট্রেশন নম্বর, এখানেও দেখো রেজিস্ট্রেশন নম্বর ছিল, এখানেও রেজিস্ট্রেশন নম্বর। তারপরে দেখো বিষয়গুলো বলা আছে। একই রকমভাবে দেখো এখানে বলা হয়েছিল ইএস সংক্ষেপে দেখো এই অংশটা, এসএস সংক্ষেপে দেখো এই অংশটা, আর পিইএস এই অংশটা, আর এইচইএস দেখো এই অংশটা দেওয়া আছে। আর কোশ্চেন নাম্বারগুলো দেখো এই রকমভাবে দেখো, এই যে কোশ্চেন নাম্বারগুলো, আর মার্কসগুলো তো যিনি দেখবেন তিনি দেবেন। ওকে, এটা গেল ইংরেজি ফ্রন্ট পেজ কেমন হবে মাধ্যমিক 2024 একটা ডেমো ইংলিশ কোশ্চেনের। ঠিক আছে, আশা করি যে ফ্রন্ট পেজের বিষয়টা তোমাদের ভাবনা ছিল যে ফ্রন্ট পেজটা কেমন হবে এবং কিভাবে লিখতে হবে। এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে এবং মাধ্যমিক এক্সামের সময় তোমরা যখন ফ্রন্ট পেজ লিখবে এই অংশগুলো একটু মাথায় রাখবে। খুব ইজি, ভয় পাবে না। জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, যদি কোনো কনফিউশন থাকে, যে ইনস্টিটিউশনে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ সেই ইনস্টিটিউশনের যিনি গার্ড আছেন
এক্সাম সেন্টারে যিনি গার্ড আছেন সেই এক্সাম সেন্টারের গার্ডের সাথে কথা বলে নেবে, তিনি তোমাদের হেল্প করবেন যে কীভাবে লিখতে হয়। যদি কোনো কনফিউশন থাকে ওনার সাথে কথা বলবে, ঠিক আছে। আর সর্বোপরি দেখো, জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, টেনশন থাকবে, আমাদেরও ছিল, তোমাদেরও থাকবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, তোমরা প্রিপারেশন করো, আশা করি মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। সুমঙ্গল স্যারের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো তোমাদের প্রতি। আশা করি মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। ওকে, অল দ্য বেস্ট ফর মাধ্যমিক 2025।